আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জেনিত ইংলিশ থেকে আমি আতা খন্দকার বলছি। আমাদের গত ক্লাসগুলো আমরা নাউনের উপরে নিয়েছিলাম। আমরা অলরেডি নাউনের টাইপস, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং কমন নাউন নিয়ে আলোচনা করেছি। আজকের সেই ধারাবাহিকতায় আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমরা নাউনের টাইপস এর মধ্যে যখন আমরা পড়িয়েছিলাম, আমরা ওই সময় একটা কথা বলেছি যে সেটা হলো সকল নাউনগুলোকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করা যায় গণনার দিক থেকে। একটি হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। আসলে আনকাউন্টেবল নাউন হচ্ছে দুই প্রকার, একটা হলো ম্যাটেরিয়াল নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে একদিক থেকে আমরা ম্যাটেরিয়াল নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন আমরা বলতে পারি, আনকাউন্টেবল নাউনে বলতে পারি আমরা। তো এখানে এটা চমৎকার একটা ডেফিনিশন, খুবই কার্যকর একটা ডেফিনিশন আছে এখানে, যেটা হলে এটাকে আমরা অনেক খুব সহজে আমরা এটাকে বুঝে উঠতে পারবো। যে সেটা হলো, আমরা এর আগে যতগুলো নাউনকে দিয়েছি ওগুলোকে সিঙ্গুলার প্লুরাল করা যায় বা ওটা সংখ্যা থাকে বা এটা সেটা, কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন অর্থাৎ হলো গণনা করা যায় না ম্যাটেরিয়াল নাউনকে আমরা কখনোই গণনা করতে পারবো না। ঠিক আছে, তার মানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের ডেফিনিশনটা যদি আমরা বলতে যাই, একে কখনোই গণনা করা যাবে না, বাট একে ওজন করা যাবে। সব থেকে সহজ ওটা হলো, এটাকে গণনা করা যাবে না কিন্তু ওজন করা যাবে। তাহলে আমরা ডেফিনিশন লিখি, আমরা ওজন সরি গণনা করা যাবে না, গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, ওজন করা যায়। ঠিক আছে, এটা একটা কমন একটা ব্যাপার, যে সেটা হলো গণনা করা যায় না কিন্তু কি করা যায়, ওজন করা যায়। ওকে ফাইন। আচ্ছা, এবার পরের যে ব্যাপারগুলো থাকবে, যে সেটা হলো আমরা আমি ভিন্নভাবে একটা প্রেজেন্ট করবো এই জায়গাটায়। সেটা হলো ম্যাটেরিয়াল সম্পর্কে যদি আমরা আরেকটু ভালো ধারণা নিতে যাই, সেটা আমরা ক্লিয়ার করবো। সেটা হচ্ছে আমরা সাধারণত পর্যায় সারণীর আমরা যে প্যারিওডিক টেবিলটা রয়েছে, এই পর্যায় সারণী বা প্যারিওডিক টেবিলের মধ্যে টোটাল মৌল সংখ্যা কিন্তু 118টা মৌল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই মৌলগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। তো এই মৌলগুলো বেসিক্যালি আমরা যদি বলি, একটি পদার্থের কয়টি অবস্থা থাকে, সাধারণত প্রকৃত পদার্থগুলো যে থাকে, এটা পদার্থের কয়টি অবস্থা থাকে, পদার্থের বেসিক্যালি অবস্থা থাকে তিনটা, চারটা যদি বলা থাকে তার মানে তিনটাকে আমরা মেনশন করবো। সেটা হলো কঠিন, তরল, বায়বীয়, এগুলো আমরা জানি আমরা। তো আমরা ওইটাকে রেফারেন্স টেনে আমরা আসলে এর টাইপস গুলো একটু বলবো আমরা। সেটা হলো পদার্থের পদার্থের তিনটি অবস্থা, অবস্থা ঠিক আছে। এ নাম্বার কঠিন, বি নাম্বার হচ্ছে তরল, সি নাম্বার হচ্ছে গ্যাসীয় বা বায়বীয়, যাই বলি না কেন। ঠিক আছে, এবার একটা চমৎকার একটা ব্যাপার আছে এখানে। আমরা এই জায়গা থেকে কিছু আমাদের কনফিউশন কিছু বিষয় আছে যেটা আমরা ক্লিয়ার করবো। সে পদার্থের তিনটে অবস্থা রয়েছে, একটা হলো কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, আমরা প্যারিওডিক টেবিল থেকে যদি বলি, আমরা সেটা হচ্ছে কঠিন বা পদার্থ বলতে আসলে আমরা ওই পদার্থগুলোকে বলছি আমরা সোনা, রূপা, দানা, লোহা, যাই আছে না কেন, এগুলো সবগুলো কিন্তু কঠিন পদার্থ। এখন আপনারা একটা কথা বলেন, আমরা যখন কখনো যদি সোনা কিনতে যাই, তো সোনা কিনতে যাওয়ার সময় আমরা যখন বা ওনাদের সঙ্গে যখন আমরা কন্ট্যাক্ট করি, তখন আমরা বলছি আমরা 1 ভরি বা 2 ভরি এভাবে কিন্তু সোনাটা কিনি। ঠিক আছে, আমরা একটা সোনা বা দুইটা সোনা, ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে কিনছি না। বা অথবা আমরা যদি লোহা কিনতে যাই, তো লোহা কিনতে যাবার সময় আমরা কিন্তু বলি না আমাকে একটা লোহা দেন বা দুইটা লোহা দেন, এভাবে না, আমরা হয়তো এভাবে বলছি আমাকে 1 কেজি বা 1 মণ লোহা দেন। তার মানে হচ্ছে আমরা সেখানে গিয়ে কিন্তু আমরা কিন্তু ওজন করে কিন্তু জিনিসগুলো নিচ্ছি, আমরা গণনা করে নিচ্ছি না। আমরা সেদিক থেকে আমরা বলবো যে সেটা হলো কঠিন পদার্থ। আসলে আমরা ওই পদার্থগুলো বলছি যেগুলোকে গণনা করা যায়। সেক্ষেত্রে কি হতে পারে, আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, ঠিক আছে, সিলভার হতে পারে, ঠিক আছে, সিলভার হতে পারে। এছাড়াও আমাদের এগুলো তো প্যারিওডিক টেবিলের মধ্যে এদের অবস্থান আছে। এছাড়া আমরা যেগুলো পাবো প্রকৃতিতে আরো কিছু, যেমন খাদ্যশস্যের কথা যদি বলি আমরা, যেমন ধান, চাল, ডাল, গম। আমরা যখন ধান, চাল, ডাল, গমের কথা যদি বলি, আমরা আমরা কিন্তু কখনো ধান কখনো কাউন্ট করি না, একটা ধান, দুইটা ধান, এভাবে কিন্তু কখনো কাউন্ট করি না। আমরা কিন্তু ধানগুলোকে ওয়েট করছি, আমরা 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 1 মণ, এভাবে কিন্তু কাউন্ট করছি। ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু কখনো লবণ বা আমরা চিনির কথা যদি বলি, আমরা এগুলো কখন গণি না, আমরা যে একটা চিনি, দুইটা চিনি না, আমরা কিন্তু ওয়েট করে নিচ্ছি। আমরা 1 কেজি, হাফ কেজি বা তারপরে হচ্ছে 2 কেজি, এভাবে নিচ্ছি কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, সুগার হতে পারে, সল্ট হতে পারে, তারপর হচ্ছে রাইস হতে পারে। এগুলোকে আমরা সাধারণত কি কঠিন পদার্থ হিসেবে আমরা এটাকে আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আসি আমরা তরল পদার্থ। পৃথিবীতে যত তরল পদার্থ রয়েছে, যত তরল পদার্থ হচ্ছে, সকল পদার্থই তরল পদার্থ হচ্ছে ম্যাটেরিয়াল নন। এখন আমরা যদি বলি ওয়াটার, এটা নিশ্চয়ই আমরা জানি ওয়াটার,
আচ্ছা, ওয়াটার আমরা কখনো ওয়াটার আসলে কখনো গণি কি একটা ওয়ার্ড, একটা পানি, দুইটা পানি, এটা কিন্তু কখনো হয় না কিন্তু, ঠিক আছে? সুতরাং আমরা এটা কিন্তু গণনা করা যায় না, ঠিক আছে? ওয়াটার হতে পারে, ইঙ্ক হতে পারে, ঠিক আছে, তারপরে মিল্ক হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে কিন্তু এটাকে মূলত আমরা ডিফাইন করতে পারি। আমরা পৃথিবীতে যত ফ্লুইড বা তরল পদার্থ হচ্ছে, সকল তরল পদার্থ হচ্ছে কি আপনার হচ্ছে ম্যাটেরিয়াল। আর একটা শব্দ, চমৎকার একটা শব্দ আছে, সেটা হলো স্যুপ। এটা পরীক্ষায় এসেছে, স্যুপ। স্যুপ, আসলে স্যুপের বাংলা একটা চমৎকার একটা বাংলা আছে। স্যুপের বাংলা অর্থ হলো ঝোল, ঠিক আছে? এই ঝোল এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এবার আসে আমরা লাস্ট ওয়ান। এটা কনফিউজিং একটা ব্যাপার, যেটা আমরা অনেকেই এটা ভুল করে যেতে পারি। আমরা এই জন্য এই জায়গাটা আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করব, সেটা একটু ভালো করে শুনবেন। সেটা হচ্ছে এটার সঙ্গে আমাদের একটা সংজ্ঞার সঙ্গে একটা রেফারেন্স টানতে হবে, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পর্কে জাস্ট আমি একটা কথা বলি। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো দেখা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, এবং তার কোনো অস্তিত্ব থাকবে না। সোজা কথা, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো অস্তিত্ব থাকে না। আরেকভাবে বলতে পারি, মানুষের যে 5টা সেন্স আছে, এই 5টা সেন্স দিয়ে কখনোই ওটাকে মানে ইয়া করা যাবে না, টাচ করা যাবে না, কোনো মানে বোঝা যাবে না। ওটা শুধু একটা জিনিস, সেটা হলো অনুভব করা যাবে, শুধু অনুভব করা যাবে। এখন আমরা গ্যাসীয়র মধ্যে যেমন ধরেন যে আপনার এয়ার মানে বাতাস, প্রশ্ন হচ্ছে আমাদের এখানে অনেকেই কনফিউজ বা গুলিয়ে ফেলি। এয়ারের কথা হলো, এয়ারকে তো আমরা দেখতে পারি না। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা বৈশিষ্ট্য হলো ওকে দেখা যায় না। তার মানে আমরা অনেকে বলি যে এয়ারটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? কিন্তু আবার অনেকে বলছে বা ম্যাটেরিয়াল নাউন। এটার পার্থক্য করবার জন্য ব্যাপারটা হলো, এয়ার বা বাতাস যদি বলি আমরা, সেটা হলো আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা কথা বলছিলাম যে তার কোনো অস্তিত্ব থাকে না, ওটা কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু এয়ারের অস্তিত্ব আছে। কিভাবে এয়ারের অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যখন যখন ফুপাবো, আমরা বেলুন ফুপানোর কারণে ওটা কিন্তু একটা আকৃতি ধারণ করে, ঠিক আছে? আচ্ছা, যদি ওর আকৃতি না থাকে, শেপ না থাকে, তাহলে কিভাবে? ও তো শেপ আছে, সুতরাং ওটা শেপ থাকলে কি হবে? এটা হলো আমরা এই জায়গায় পড়বো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে বা গ্যাসীয় মধ্যে পড়বো। এরপর হচ্ছে আমরা যখন কেউ যদি অসুস্থ হয়, তাকে অক্সিজেন দেওয়া হয়। আচ্ছা, অক্সিজেনটা সাধারণত কোনো একটা সিলিন্ডারে কিন্তু রাখা হয়, ঠিক আছে? এই সিলিন্ডারে রাখা, যদি সিলিন্ডারে কেন রাখা? নিশ্চয়ই ওটার অস্তিত্ব আছে বুঝে ওকে আমরা সিলিন্ডারে রাখছি আমরা। সুতরাং ওর অস্তিত্ব আছে, সুতরাং ওটা কি হবে? ওটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেটাকে আমরা আরেকদিক থেকে কি বলতে পারি? আমরা ম্যাটেরিয়াল নাউন বা হ্যাঁ ম্যাটেরিয়াল নাউন বলতে পারি আমরা, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে খুব সহজে বোঝা যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ম্যাটেরিয়াল নাউনের কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা, মাটন, মাটন মানে হলো ভেড়ার গোস্ত। আচ্ছা, গোস্ত আমরা দোকানে দিকে কখনো গোস্ত একটা দুইটা দুইটা গোস্ত কিনি না, সুতরাং হচ্ছে এটা ওজন দিয়ে কিনি, আর ওজন দিয়ে কিনা হচ্ছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি ম্যাটেরিয়াল নাউন। সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসছে আমরা এই যে মার্ক করা, ওখানে যখন দিস ইজ দ্য মেড অফ গোল্ড, গোল্ড কে মার্ক আছে সোনা, ঠিক আছে? সোনাকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সুতরাং এটা হলো কালেকটিভ সরি ম্যাটেরিয়াল নাউন, সুতরাং ডি নাম্বার উত্তর হবে, সঠিক উত্তর হবে ডি নাম্বার। আচ্ছা, এবার কোনটি ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, উড, উড মানে কাঠ, ঠিক আছে, এবং মাউথ মানে মুখ, যেটা মাউথ মুখস হতে পারে, টিম কালেকটিভ নাউন, এবং নাইফ ছুরি কমন নাউন। সুতরাং উড, উড থেকে অনেক কিছু তৈরি হতে পারে, সুতরাং হচ্ছে এটা হলো ম্যাটেরিয়াল নাউন। এবার আসছে আমরা হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন, নিচের কোন ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, রিং, রিং মানে আংটি, যেটা ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি হয়, সুতরাং কমন নাউন এটা। রিভার, রিভার্স, আর রিং, রিংস, তারপরে বুক, বুকস, পেপার, আর পেপার থেকে অনেক কিছু তৈরি হয়, সুতরাং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ডি নাম্বার। আচ্ছা, দিস ইজ দ্য রিং অফ দ্য গোল্ড, গোল্ড কোন ধরনের? গোল্ড হচ্ছে আমাদের, কারণ গোল্ড ওজন করা যায় না, সুতরাং এটা হচ্ছে কি ওজন করা যায়, সুতরাং এটা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এবার আসছে আমরা সল্ট করবো। সল্ট মানে হচ্ছে লবণ, লবণ আমরা গণি না, একটা দুইটা লবণ গণি না আমরা, যদি ওজন করে, সুতরাং সল্ট হচ্ছে তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার আসছে আমরা ডায়মন্ড ইজ দ্য প্রেসিয়াস মেটাল, ডায়মন্ড, ডায়মন্ড একটা ধাতু পদার্থ, এবং এটা আমরা কোনো একটা দুইটা গণি না, সাধারণত ওটা ওয়েট করে কোনো হয়, সেটা হলো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এটা ম্যাটেরিয়াল। আচ্ছা, এবার আসছে আমরা এবার যে কোশ্চেনটা দেখবো, হোয়াটসঅ্যাপ নাম হচ্ছে মিল্ক, মিল্ক দুধ, পৃথিবীর যত তরল আছে সবগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল, সুতরাং হচ্ছে সঠিক উত্তর হবে সি নাম্বার, ম্যাটেরিয়াল। আচ্ছা, পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড, এগুলো সবগুলো হচ্ছে আপনার পদার্থের অবস্থা, সুতরাং যদি পদার্থের তিনটি অবস্থা হয়ে থাকে, তাহলে শুধুমাত্র সেগুলো কি হবে? ম্যাটেরিয়াল হবে, সুতরাং এটা সুতরাং সঠিক উত্তর হবে ম্যাটেরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।